নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আর মা আমিনা বলছে হায়াত দু নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরেরি মেলায় আমার নবীকে আল্লাহ যিনি আমার নবীকে যিনি জন্ম দিলেন মা আমিনা, এই দুনিয়াতে কোটি কোটি মা জননী আছে, কিন্তু যেই মা আমার নবীকে জন্ম দিয়েছেন সেই মা কেমন হতে পারে দুনিয়ায়? কবি ছন্দের মাধ্যমে মা আমিনা সম্পর্কে কি লিখছে দেখুন। ওই স্বর্গ রানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। কেন? মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার ফেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়। নবীকে জন্ম দিলেন মা আমিনা, দুধ পান করালেন মা হালিমা, লালন পালন করলেন। আর যখন নবী বড় হয়ে গেল, প্রচার হলো, শেষ নবী মোহাম্মদকে মা হালিমা লালন পালন করেছে, তখন মা হালিমার পাশের লোকজনরা, বাড়ির পাশের লোকজনরা জিজ্ঞেস করে, বলো মা হালিমা, তুমি যখন মোহাম্মদকে মানুষ করেছো, লালন পালন করে তুলেছো, বড় করে তুলেছো, কেমন করে, কি করতো, কি করতো, কে কি বলতো? যখন আমার দর নবীর কথা মা হালিমা কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা, মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকের দুধ পিয়েছে মুহাম্মদ, মাগো তোমার বুকের দুধ পিয়েছে মুহাম্মদ। কেমন ছিল, কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো বদন যেন নরম মাখন, আর মিষ্ক আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সবশেষে কবির মনের ফারিয়াদ, কবি নিজের মাকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। এই দুনিয়াতে আমরা দেখবেন যখন বড় হই, বিয়ের পরে আমরা ওই মা জননীকে ভুলে যাই, কিন্তু মা জননী আমাদের জন্য জীবনে কি। আমরা দুনিয়াতে সবাই বড় লোক হওয়ার চিন্তা করি, শুনে রাখুন, তাহলে ধনী হওয়ার চিন্তা করো যারা, এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করো তাহলে ওই জান্নাতের একটা ইটের দাম হবে না। তাহলে সেই জান্নাত আমার ওই বুড়ি মা জননীর পায়ের তলায়, তাহলে সেই মা জননীর কত দাম একবার চিন্তা করবে। এই মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, দুনিয়াকে 70 বার বিক্রি করে জান্নাতে যদি একটা ইট না হয়, তাহলে সেই জান্নাত যদি মায়ের পায়ের তলায়, সেই মা আমার কত দামি এই দুনিয়াতে আমরা ভুলে যাই। যখন আমরা বড় হই, ছোটবেলায় আমরা যখন সন্তান শিশু থাকি, আমার মা জননী বড় করার জন্য, আমার মা জননী যখন আমাদের লালন পালন করত, আমাদের একটু শরীর খারাপ হলে আমার আব্বা কোথা থেকে যেমন হোক করে ধার দেনা করে আমরা টাকা পয়সা জোগাড় করে বাচ্চার জন্য ওষুধ কিনি। কিন্তু এই আব্বার যদি ওষুধের দাম যদি একটু বেড়ে যায়, আমরা কি করি, লোকাল দোকান থেকে কিনি। কোন জায়গায় ডিসকাউন্ট বেশি, 70% ডিসকাউন্ট, মানে লোকাল ওষুধ খাওয়াবো, আমার আব্বা ভালো হয় হোক আর না হয় না হোক। যদি তোমার বাপ যদি মনে করতো আমার সন্তানের শরীর খারাপ, 70% ডিসকাউন্টে কোথায় পাওয়া যাচ্ছে সেইখান থেকে ওষুধ কিনে আমি এনে খাওয়াই, যদি সেদিন মনে করতো, তাহলে কি হতো তোমার?
সেই বাপকে সেই মাকে তোমার ভারী মনে হয়? এই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে। আমরা পুরুষ যারা বেটা ছেলে তারা বুঝি না মায়ের কি কষ্ট। এই পেটের ভিতরে একটা বাচ্চা দানির মধ্যে পানির মধ্যে আমরা এইভাবে আমরা ভেসে থাকি। মা যেদিকে যায় আমরা সেই দিকে যাই। মায়ের গর্ভের ভিতরে আমরা যখন থাকি মা ভালো করে ঘুমায় না, খায় না, ভালো করে শোয় না, চিন্তা করে আমার বাচ্চার যদি কিছু হয়ে যায়। এই দুনিয়ায় দেখবেন যখন হসপিটালের বেডে অনেক মা জননী সিরিয়াস হয়ে যায় তখন মাকে জিজ্ঞেস করে হয় আপনি বাঁচবেন নালে আপনার বাচ্চা বাঁচবে। আর বাড়ির লোককে বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে। মা জননী হাসি মুখে বলে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা হয় হয়ে যায়। এটাই তো মা। আর সেই বাড়ির লোককে যদি বলা হয় হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন সেই মা বাড়ির লোক বলে মাটাকে বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চাই পরে বাচ্চা কাচ্চা হয়, হয় না? আর সেই মা জননী হাসতে হাসতে বলে আমার যা হয় হোক আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক। আর সেই মাকে তুমি কষ্ট দাও, কি করে দাও? তুমি মানুষ যদি হও জীবনে কষ্ট দেবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় মায়ের কি দুঃখ লিখছে দেখো। 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে মাগনিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ওমা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অদম হুজাইফা বুঝলি না। যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না। কেন? ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। এবার পরবর্তী শিল্পী আসবেন আপনাদের সঙ্গে কিন্তু একটা উর্দু গজল। কাবিল প্রশ্ন করে হাওয়া, একটু জোরে বলা যাবে না? কেন খিদে পেয়েছে? ওদের লুচি আর আলুর দম দিচ্ছিল তো, দিচ্ছিল না প্লেটে করে? তোমাদের এখানে লোক খুব ভালো যে লুচি খাওয়াচ্ছে সেই মানে কি এদের, আর আমাদের ওইখানে কি ওই ঘাসে বসিয়ে দেবে, তোদের চটটট দিয়ে দেবে। চলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন? তাদের তো বাপ মা ছিল না। আদম নবী মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে পাঠানোর পরে জান্নাতে গন্ধম খেতে বারণ করলেন, গন্ধম খেয়ে দুনিয়ায় এলো। আর পিতা আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল, মা হাওয়াকে জেদ্দায়। তাদের মিলন হলো আরাফাতের ময়দানে। ক্ষমা পাওয়ার পরে তারপরে তারা ওই বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ দিলেন। কেমন জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল আল্লাহ, দুটো দুটো করে বাচ্চা দিয়েছিল। আমাদের একটা হয়, দুটো হয়, তিনটে হয়। আল্লাহ তাদের জোড়া জোড়া বাচ্চা কেন দিল? দুনিয়ায় আর কেউ নেই, কার সঙ্গে বিয়ে হবে? ভাই বোনের বিয়ে হবে। আল্লাহ হুকুম দিল যে এ আদম তোমার সন্তানদের ভাই বোনের বিয়ে দাও। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। বাকি রয়ে গেল হাবিলের বোনটা ছিল কালো আর কাবিলের বোনটা ছিল সুন্দরী। কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? কেউ কালো মতো সবাই চাই সুন্দরী আমি নেবো। তখন আল্লাহ বলল এই চিন্তা করো,
আবার আদম নবী আবার আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন বলল যে হে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল, কিন্তু নাই হাবিল কাবিল প্রথম কুরবানি করলো। হাবিলের কুরবানি কবুল হলো, হাবিল সুন্দরী পাবে এই হিংসাতে কাবিল কি করলো? হাবিলকে খুন করে দিল। অনেক ঘটনা। কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা যে, তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে? কিন্তু তখন পিতা আদম মা হাওয়া কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যে কটা বাকি রয়েছে ছোট ছোট করে শোনাবো। শুনলেন হাবিল কাবিল। এবার আরেকটা আমার ভাইয়ের গজল, নূরের দোলায় হুরের মেলায়, তাই তো ইনশাআল্লাহ ছোট করে শোনাই। লিখছে দেখুন।